ঢাকা প্রিমিয়ার লিগের পর এবার বিপিএলেও চ্যাম্পিয়ন দলে হেড কোচের নাম হান্নান সরকার। বয়সভিত্তিক দল থেকে জাতীয় দলের নির্বাচক যখন যেখানেই ছিলেন নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন সাবেক এই টাইগার ব্যাটার। কোচ হিসেবে তার এই সাফল্য নিয়ে কথা বলেছেন সহকর্মী শুভ দেবনাথের সাথে। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন রাজশাহী জয়ী দলের কোচ হান্নান সরকার। তিনি যেখানে হাত দিচ্ছেন সেখানে সাফল্য ধরা দিচ্ছে। আমরা শুরুতে জানতে চাওয়া, আপনি ডিপিএল যখন শিরোপা জিতেছিলেন আবহাওয়া তখন আমি মাঠে ছিলাম, এখন সবকিছু মিলে কি বলবেন যে এই জয়টা? এই জয়টা তো আসলে অনেক বড় একটা প্রাপ্তি, কারণ আপনি জানেন বিপিএল ডিপিএল দুটো একই বছরে চ্যাম্পিয়নশিপ। আমার মনে হয় যে আমার জন্য অনেক বড় ইন্সপিরেশন, কারণ আমি যেহেতু কোচিংয়ে অনেকদিন পরে আবার ব্যাক করেছি, সেই কোচিংয়ে আসার পরে এই ধরনের অ্যাচিভমেন্টগুলো নিশ্চিতভাবে আমাকে আরও ইন্সপায়ার করবে এখানে আরও ভালো কাজ করার জন্য। নির্বাচক ছিলেন এক সময়, এখন কোচ, আপনি সিলেক্টরও ছিলেন, মানে কোনটা বেশি চাপে ছিলেন এবং কোনটায় সাকসেস বেশি এসেছে? না না, সাকসেস তো আপনারাই বলবেন। আসলে আমরা যখন এজ গ্রুপ সিলেক্টর ছিলাম ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে যদি আপনি দেখেন ম্যানেজার যখন ছিলাম রাজশাহী রয়্যালস চ্যাম্পিয়ন হয়েছে, হেড কোচ হিসেবে যখন কাজ করা শুরু করলাম ডিপিএল বিপিএল দুটো চ্যাম্পিয়নশিপ। সো কোনোটাকে আমি খাটো করে দেখতে চাই না, প্রতিটা রোলে আমার ছিল ডিফারেন্ট রোল, এবং প্রতিটা রোলে আমি আমার জায়গা থেকে যতটুকু কন্ট্রিবিউট করা উচিত, যেটা রোল প্লে করা উচিত সেটা করার চেষ্টা করেছি। আর যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। চ্যাম্পিয়নশিপ নিশ্চিতভাবে সেটার প্রকাশ পায় যে আসলে কাজটা কেমন হয়েছে। নাজমুল শান্ত ক্যাপ্টেন্সি নাকি? গ্রেট। আমার মনে হয় যে আমি সেটা সবসময় বলি, নাজমুল শান্ত আমার মনে হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন, এবং সবচেয়ে বড় যে বিষয়টা ক্যাপ্টেন অনেকেই ভালো আছে, কিন্তু আমার সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ এ হেড কোচ এবং ক্যাপ্টেন সেটা ডিপিএল আপনারা দেখেছেন, এবার বিপিএলে দেখলেন। তার আগেও আমি ন্যাশনাল সিলেক্টর থাকা অবস্থায় যখন সিলেকশন কাজগুলো করেছি তখনও কিন্তু সেটার আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়েছিল। সো আমার মনে হয় শান্তর ক্যাপ্টেন্সি আমার কাজ অনেক সহজ করে দিয়েছে, এবং অ্যাচিভমেন্ট আনার পিছনে সবচেয়ে বড় ভূমিকা যদি বলি, একজন ক্যাপ্টেন শান্ত, আরেকজন মুশফিকুর রহিম। আপনার টিমে ফরেনাররা ছিল, বড় বড় নাম ছিল, তাদের নাকি? নিশ্চিতভাবেই মানে তাদের যে তারা তো ওয়ার্ল্ড ক্লাস, এবং তারা জানে টি-20টা কীভাবে সাকসেস আনতে হয়। তো সেই জায়গা থেকে তাদের যে মোটিভেশনাল স্পিচ বা তাদের যে গাইডলাইনগুলো, সেগুলো মুশফিক শান্তর সঙ্গে দুজনের কেইন এবং আমার মনে হয় যে নিশামের ইনক্লুশনটা সেখানে আরও বেশি আমাদের পজিটিভ মোটিভেশন দিয়েছে এবং গাইড করেছে যে এই প্রসেসে গেলে আমরা চ্যাম্পিয়ন হবো। সো নিশ্চিতভাবে তাদের ইনক্লুশনটা আমাদের টিমের জন্য অনেক বড় একটা পাওয়া ছিল এই চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে। রাজশাহীর দর্শকদের জন্য কি বলবেন? মামুর বেটারা ঘিরে নিয়েছে, আপনারা ঘিরে নিতে পেরেছেন? মামুর বেটাদের এটাই বলতে চাই, খুব শীঘ্রই আসছি আপনাদের কাছে ইনশাল্লাহ। এর আগে রাজশাহী রয়্যালস যখন চ্যাম্পিয়ন হয়েছে আপনাদের কাছে যাওয়ার সুযোগ পাইনি, কোভিডের সময় ছিল। বাট এবার যখন চ্যাম্পিয়ন হয়েছে সেই কোভিডের বাধাও নেই, আর কেউ আমাদেরকে হয়তো বাধাও দিতে পারবে না। জার্সিটা চেঞ্জ করার আগেই হয়তো আপনাদের কাছে পৌঁছে যাবো ইনশাল্লাহ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন রাজশাহীর কোচ হান্নান সরকার। তিনি কথা বললেন এই জয় নিয়ে, তিনি কথা বলেন শিরোপা নিয়ে। শুভ দেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।